পঞ্চগড়ের আকাশে অপরূপ সৌন্দর্যে ধরা দিল হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে বসেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ, যা যে কোনো বয়সের মানুষকে মুগ্ধ করবে অনায়াসে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। পরিবার পরিজন সহ দেখতে পেলে আরো ভালো লাগতো। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের স্নিগ্ধ রোদ আর স্বচ্ছ আকাশে ভোরের প্রথম আলোয় হিমালয়ের বিশাল প্রাচীর কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে। সৌন্দর্য দেখে মুগ্ধ হাজার হাজার পর্যটক। ব্রিজের উপর গেলেই আমরা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখলাম। আমার মনে হয় আমরা সৌভাগ্যবান যে আজকে প্রথমে এসেই কাঞ্চনজঙ্ঘা দেখি। কাশফুল আর আকাশের সোনালী রোদে ঝলমল করছে পাহাড়ের বরফ। ভোরের আলোতে বিভিন্ন রঙে খেলে যাচ্ছে এই মহাশুভ্র শৃঙ্গ। কখনো মেঘ আড়াল করে রাখছে, কখনো আবার তার রহস্যময় মুখোশ উন্মোচিত হচ্ছে। প্রকৃতির এই লুকোচুরি খেলায় পর্যটকরাও অংশ নিচ্ছেন। আমি গতকালকে এসেছিলাম দেখতে, তো তখন পরিষ্কার দেখতে পাইনি, তো আজকে সকালে খবর পাওয়া মাত্রই চলে এসেছি। ছোট ভাইদের নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার খুব ইচ্ছা ছিল, এর আগে অনেকবার চেষ্টা করছিলাম, দেখতে পারি নাই। আজ সুন্দর দেখা যাচ্ছে, ভিউটা অনেক সুন্দর, সাথে কাঞ্চনজঙ্ঘার নিচে আবার দার্জিলিং পাহাড়টা সবকিছু দেখা যাচ্ছে। অনুভূতি খুবই আমার ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। কাঞ্চনজঙ্ঘা শুধু পাহাড় নয়, বরফের এই শৃঙ্গ থেকে নেমে এসেছে 4টি নদী, যা পঞ্চগড়ের সমতল দিয়ে বয়ে গেছে। এই জলের ধারা জেলা জুড়ে সুপেয় পানির সরবরাহ করে, যার কারণে পঞ্চগড়কে বলা হয় সুপেয় পানির ঠিকানা। পর্যটকরা সকাল সকাল ঘুম ভেঙে ছুটে আসেন পাহাড় দেখতে। সত্যি কথা বলতে আমি শুনেছি যে ইন্ডিয়া থেকে হয়তো এত সৌন্দর্য উপভোগ করা যায় না, আমরা যত সুন্দর দেখতে পাচ্ছি। আর তেঁতুলিয়া প্রকৃতি এমনিতেই অনেক সুন্দর, আমি বিমোহিত হয়েছি তেঁতুলিয়া প্রকৃতিতে। এখানে আসলে মনে হয় যে সারাদিন এখানে বসে থাকি, বসে বসে যতক্ষণ দেখা যায় দেখতে থাকি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নয়, তবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া, যার উচ্চতা প্রায় 8000 মিটার বা 26,000 ফুট। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব 165 কিলোমিটার। 1852 সালের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিসেবে এটিকে ধরা হতো। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অনেকের ভাগ্যের দৃষ্টি এটা হয় না, অনেকে দেখতে পারে না, কিন্তু আল্লাহর কি হুকুম, আমি সম্পূর্ণ এটা উপভোগ করতে পারছি এবং দেখতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকর। তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকা, মহানন্দা, ভেরসা, করতোয়া, ডাহুক নদীর পাড় ও বিভিন্ন গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালোভাবে দেখা যায়। যখন সূর্য উঠে বা দেখার মোটামুটি শুরু হয়েছে, তখন থেকে আমরা উপভোগ করছি বিষয়টা। আসলে এটা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এখানে না আসলে আমরা এই জায়গা থেকে এত সুন্দর কিছু দেখা যায় সেটা আসলে উপভোগ করতে পারতাম না। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ, জানালেন এই কর্মকর্তা। অন্যদিকে পর্যটকদের জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা 24 ঘন্টা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি, ভোর 5টা থেকে রাত্রি পর্যন্ত, এবং রাত্রি সবসময় আমরা অ্যালার্ট অবস্থায় আছি। আর আমরা এখানে নিরাপত্তার সর্বোচ্চ ডিউটি মোতায়েনে নিয়োজিত আছি। শরতের এই সুন্দর দিনে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, সময় নষ্ট না করে ভোরে যাত্রা শুরু করুন। প্রকৃতির এই মহাশুভ্র দৃশ্য ও হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনার মনে এক অবিস্মরণীয় ছাপ রেখে যাবে। প্রত্যেক বছর এখানে আগমন ঘটে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের তেঁতুলিয়াতে এসে ভ্রমণ পিপাসু লোকজনের মনের খোরাকটা মেটানোর জন্য। আর এই সব ভ্রমণ পিপাসু মানুষের জন্য আমরা নতুন আঙ্গিকের নাগরিক কমিটি, নাগরিক প্ল্যাটফর্মের সুশীল সমাজের সবাইকে সাথে নিয়ে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছি।